জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দিলেন দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস। এ সময় রাজনৈতিক দলগুলোকে কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার এবং উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান অধ্যাপক ইউনূস। ২৪-এর ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গণতন্ত্রের পথে যাত্রায় অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন তার সামনে ছিল বিচার, সংস্কার ও নির্বাচনের চ্যালেঞ্জ। অবশেষে সব শঙ্কা সন্দেহ কাটিয়ে সামনে নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানালেন, উদ্দেশ্যমূলকভাবে যারা সন্দেহ সৃষ্টি করেছিল তারা ভুল প্রমাণিত হয়েছেন। নির্বাচনে বিজয়ীদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা। এ সময় সবাইকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে নতুন সরকার নির্বাচনের পাশাপাশি গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন বা গণভোট কোনোটিই সম্ভব হতো না। আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফেসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনো দিন হারাতে দেবে না। বিগত দিনে নির্বাচনের সময় নানা অনিয়ম হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে সরকার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রথমবারের মতো সারা দেশে ব্যাপক পরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা শরীরের সাথে সেটে রাখা ক্যামেরা ব্যবহার করছেন। নিরাপত্তা ও নজরদারিতে ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। এবারের নির্বাচনে সর্বাধিক দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জানিয়ে রাজনৈতিক দলগুলোকে কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার ও উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বানও ছিল প্রধান উপদেষ্টার। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।